Hey everyone, কেমন আছিস তোরা? ওয়েলকাম টু এমার্স নিট। এইমস এর জার্নি এখান থেকেই শুরু। তো আজকে আমাদের এজেন্ডা কি? আজকে আমাদের এজেন্ডা এই ক্লাসের মাইটোসিস বোঝা। কি বোঝা? মাইটোসিস। আগের ক্লাসে আমরা কি কভার করেছি? পুরো ইন্টারফেসটা। ইন্টারফেসে কি কি ছিল? জি1 ফেজ, এমএস ফেজ, জি2 ফেজ আর এম ফেজ যেটা আমরা দেখিনি সেটা হচ্ছে মাইটোসিস ফেজ। তাহলে জি1 এস জি2 এতে আমরা কি কি দেখলাম? সেলটা রেডি হচ্ছে ডিভিশনের জন্য, রাইট? এই মাইটোসিস হচ্ছে সেই এম ফেজ যেখানে সেল ডিভিশন অ্যাকচুয়ালি হয়। এই জন্য আমরা এটাকে আলাদা ক্লাসে পড়ছি। কারণ কি? এইটা প্রপারলি বুঝতে হবে। কি বুঝতে হবে? চল আমরা স্টার্ট করি। তো মাইটোসিস যেটা, সেটার বেসিক্যালি চারটে স্টেপ হয়, চারটে ফেজ বলে সেটাকে। ফার্স্ট ওয়ান ইজ প্রফেজ। ওয়েট এ সেকেন্ড, এর অন্য একটার মাঝে মধ্যে কি হয়? তো ঠিক আছে, ফার্স্ট ওয়ান প্রফেজ, সেকেন্ড ওয়ান মেটাফেজ, থার্ড ওয়ান ইজ অ্যানাফেজ, ফোর্থ ওয়ান ইজ টেলোফেজ। তাহলে কি কি স্টেজ দেখলাম আমরা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু এবার আমরা ডিটেলসে জানবো। প্রোফেজ কি? অ্যাজ দ্য নেম সাজেস্ট, প্রো মিন্স মানে প্রিমিটিভ বা ইনিশিয়েশন, আর ফেজ মিন্স স্টেপ। তার মানে কি? The initial step or initiation of condensation of chromosomal material is called prophase. তাহলে এতে কি হয়? যে ক্রোমোজোম আছে, না এটা ক্রোমোজোম হবে না, এটা সেন্ট্রোজোম হবে। ঠিক আছে, তোরা ঠিক করে নিবি নোটে। সেন্ট্রোজোম। ওকে, আমি এটাকে ভালো করে মুছে লিখছি। ওকে, এই যে এটা ক্রোমোজোমটা দিয়েছে, এটা এই ক্রোমোজোম হবে না। গট ইট? ক্রোমোজোম না হয়ে হবে সেন্ট্রোজোম। কি হবে? সেন্ট্রোসোম। তোরা জানিস আমি পেনটার সঙ্গে এখনো পর্যন্ত কোপ আপ করতে পারিনি, তো হ্যান্ড রাইটিংটা এরকম আসবে। তো সেন্ট্রোজোমটা কি হয়? অপোজিট পোলের দিকে যায়। ঠিক আছে, এরা অ্যাস্টার ফর্ম করে। অ্যাস্টার কি হচ্ছে? স্পিন্ডল ফাইবার গুলো ফর্ম করছে না, এইগুলো 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 হচ্ছে সেন্ট্রোজোমের অ্যাস্টার ফাইবার। ঠিক আছে, প্লান্টে যে স্পিন্ডল ফাইবার গুলো ডেভেলপ হচ্ছে সেটাও হয়, আর অ্যানিমেলের মধ্যে স্পিন্ডল ফাইবার ডেভেলপ হয়। ঠিক আছে, অ্যানিমেলের মধ্যে স্পিন্ডল ফাইবার ডেভেলপ হয়। তারপর কিসে কিসে দেখা যায়? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি অ্যাপারেটাস, নিউক্লিওলাস, সেই সব জিনিস ডিসঅ্যাপিয়ার করে যায়। মানে এগুলো এই ফেজেই ডিসঅ্যাপিয়ার করে। সেল সাইকেলে যদি তোরা দেখিস বা সেল ডিভিশনের টাইমে এই জিনিসগুলো কিন্তু থাকে না। আর এরা ডিসঅ্যাপিয়ার করে কোন ফেজে? প্রোফেজে। আর ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন ইজ সিন ইন দ্য ফেজ অফ প্রোফেজ। ওকে, তাহলে এখানে তোরা দেখতে পাচ্ছিস এগুলো সেন্ট্রোজোম, যেটা সেন্ট্রিওল আমরা পড়েছিলাম, মনে কর সেন্ট্রোজোম সেন্ট্রিওল পড়েছিলাম। সেগুলো হচ্ছে অপোজিট পোলে মুভ করছে, যেটা এখনই করছে দেখতে পাচ্ছিস। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট করছে। আর এখানে খুব যদি লক্ষ্য করে দেখিস, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি কমপ্লেক্স, নিউক্লিওলাস কিচ্ছু নেই, এরা ডিসঅ্যাপিয়ার করে গেছে। গট ইট? তাহলে নেক্সট কি আমরা দেখবো? এর যে কি পয়েন্টস গুলো, তাহলে এটাতে কি কি হয়? ক্রোমোজোম কন্ডেনসেশন শুরু হয়, আর নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা ভাঙতে শুরু করে। গট ইট? তাহলে আমাদের প্রোফেজ কভার্ড। নেক্সট কি ফেজ আছে আমাদের কাছে, তোরাই বল। মেটাফেজ। মেটাফেজে কি হয় বেসিক্যালি? এই যে ক্রোমোজোমটা তো কনডেন্স হলো এখানে, তাহলে ডিসইন্টিগ্রেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা পুরোপুরি কভার্ড হয় এই ফেজে। ক্রোমোজোম গুলো কনডেন্স হয়। বেস্ট ফেজ টু সি দ্য মরফোলজি, মানে কি এই যে স্ট্রাকচারটা এক্স টাইপের, এগুলো বেসিক্যালি মেটাফেজে সবচেয়ে ভালো দেখা যায়। ক্রোমোজোমের যে মাঝখান গুলো ছিল, যদি আমি ক্রোমোজোমটা এইভাবে আঁকি, এইটা তো কাইনেটোকর ছিল, রাইট? এই জায়গাটার নাম ছিল কাইনেটোকর। তাহলে এই কাইনেটোকরে স্পিন্ডল ফাইবার গুলো অ্যাটাচ করে, তোরা দেখতে পাচ্ছিস
পুরো মিডল পার্টের সঙ্গে কাইনেটোকরে স্পিন্ডেল ফাইবার গুলো অ্যাটাচ করছে। ওকে, অ্যাটাচ হলো। আর ক্রোমোসোম যেটা, সেগুলো ইকুয়েটোরিয়াল পজিশনে অ্যালাইন হয়। ইকুয়েটোরিয়াল মানে কি, মাঝ বরাবর অ্যালাইন হয়ে যায় ক্রোমোসোম গুলো, মাঝ বরাবর চলে আসবে। গট ইট? তাহলে এর কি পয়েন্টস গুলো আরেকবার যদি আমরা দেখে নিই। সেন্ট্রোসোম অ্যালাইন অ্যাট সেল ইকুয়েটর, আমি একটু উপরে করে দিচ্ছি, এটাকে মুছে দিই দাগগুলো। এবার আশা করি তোরা ভালো করে দেখতে পাচ্ছিস। সেন্ট্রোসোম অ্যালাইন অ্যাট দ্য সেল ইকুয়েটর আর স্পিন্ডেল ফাইবার আর অ্যাটাচ টু কাইনেটোকোর্স। এটা ছিল মেটাফেজের কি পয়েন্ট। এটা কি হয়, এরকম করে ডিভাইড করে। এবার আরেকটা কনসেপ্ট বোঝ। আচ্ছা, ওটা আমরা পরে বোঝাচ্ছি, আগে পুরো স্টেপ গুলো দেখি নি, তারপর বলছি। ওকে, অ্যানাফেজ or the third phase of mitosis। এটাতে কি হয়, সিস্টার ক্রোমাটিড যেগুলো, সেগুলো সেপারেট হয়। দেখ, এই, সরি, আমার ড্রয়িং খুব খারাপ, এখানে আরো বেশি খারাপ আসছে, বাট কিছু করার নেই। এই যে এইটা ক্রোমোজোম ছিল, রাইট? এইটা একটা আর্ম, তোরা সেটা জানিস, আমরা পড়েছি এটা আগে, রাইট? আর এইটা একটা আর্ম, রাইট? এই দুটো না ডিভাইড করে যায়, নিয়ে এইরকম একটা ফর্ম করে, এরকম একটা ফর্ম করে। এইটা এইদিকে যায়, এটা এইদিকে যায়। ওকে, টেনে নিয়ে যায় ক্রোমাটিড গুলো। গট ইট? বুঝে গেছিস তোরা ব্যাপারটা? ভেঙে যায়, আর ভেঙে গিয়ে দুটো সেন্ট্রোজোমের দিকে, একটা হাফ একটা সেন্ট্রোজোমের দিকে, আরেকটা হাফ আরেকটা সেন্ট্রোজোম, মানে এই পার্টটা হলো, এটা এইদিকে চলে যাবে, এই পার্টটা হলো, এটা এইদিকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে কি লাস্টে ফর্ম করবে, এইটা একটা সেলের পার্ট হয়ে যাবে, এইটা একটা সেলের পার্ট হয়ে যাবে। গট ইট? এবার আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি হয়ে থাকে কমেন্টে জানাস, দরকার পড়লে আমি শর্টস দিয়েও বুঝিয়ে দেবো। কিন্তু ফাইনালি আমার কিন্তু সিলেকশন চাই তোদের, ঠিক আছে? তাহলে এটাতে কি হয়, ক্রোমোজোমটা সেপারেট হয়, ক্রোমাটিডটা সেপারেট হয়, আর এরা কি ফর্ম করে, ক্রোমোজোমস অফ দ্য ফিউচার সেল অর দ্য ডটার সেল। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে না, প্যারেন্ট সেল আছে ধর, সেখান থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, ঠিক আছে? দুটো ডটার সেল তৈরি হচ্ছে, আর কিছু না মাইটোসিস মানে দুটো ডটার সেল তৈরি হবে। গট ইট? তাহলে কি কি তৈরি হচ্ছে, একটা প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেল। তাহলে কি, এটা যদি দেখিস যে ক্রোমোটিড যেটা সেপারেট হচ্ছে, সেটা ফিউচার ডটার সেলস এর জন্য ক্রোমোজোম হিসেবে কাজ করবে। সেন্ট্রোমিয়ার গুলো একদম পোলের কাছাকাছি চলে যায়, এই যে দেখতে পাচ্ছিস একদম পোলে আছে। আর আর্মস অফ দ্য ক্রোমোজোম ট্রেল, মানে কি, এই স্পিন্ডেল ফাইবার গুলো না স্পাইডার ম্যানের দড়ির মতো গিয়ে মাঝ বরাবর অ্যাটাচ হয়ে যায়, আর টেনে নিয়ে আসে জিনিসগুলোকে। বুঝে গেছিস তোরা ব্যাপারটা? নিজের দিকে টানে, হাফকে নিজের দিকে এ টানবে। ধর এই দুটো হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার যেটা, সরি সেন্ট্রোজোম যেটা, তাহলে সেন্ট্রোজোম যেটা, সেটা কিন্তু এইদিকে একটা টানবে, এইদিকে একটা টানবে ক্রোমোজোম গুলোকে, ঠিক আছে? তাহলে হাফ হয়ে এরকম করে সরে যাবে। ওকে, এবার আমরা কথা বলবো লাস্ট যে চারটে ফেজের মধ্যে, যেটা লাস্ট ফেজ অর দ্য ফেজ কল্ড টেলোফেজ। কি নাম? টেলোফেজ। ওকে, নিয়ে নিয়েছি আমরা এটা, টেলোফেজ। তাহলে টেলোফেজে কি হচ্ছে, ক্রোমোজোম যেটা, সেটা ডিকন্ডেন্স হয়। ডিকন্ডেন্স মানে কি, এই ফর্ম থেকে আবার এই ফর্মে চলে আসে, ডিএনএ ফর্মে চলে আসে, ঠিক আছে? ইয়ার, গলগি, নিউক্লিওলাস যেগুলো চলে গেছিল, সেগুলো আবার চলে আসে, দেখতে পাচ্ছিস তো, সেগুলো সব চলে এসছে আবার। নিউক্লিওলাসটাও চলে এসছে, মাঝামাঝি কোথাও গর্ত দেখতে পাবি, ঠিক আছে? মানে কোনো একটা ডট দেখতে পাবি নিউক্লিয়াসে। আর নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেটা রিফর্ম হওয়া শুরু করে। এখানে তোরা দেখতে পাবি না কোনো নিউক্লিয়ার মেমব্রেন, এই মেটাফেজ অ্যানাফেজ এগুলোতে, কিন্তু এতে দেখতে পাবি যে নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম হওয়া শুরু হয়েছে। এটাতে কি কি হচ্ছে, ক্রোমোজোম ডিকন্ডেনসেশন হচ্ছে, আর দুটো ডটার নিউক্লিয়াই ফর্ম হচ্ছে। অ্যানাফেজের আমরা কিন্তু কি পয়েন্টগুলো দেখতে ভুলে গেছিলাম। যদি আমরা এরকম ভুলতে থাকি হবে না, তোদেরকেই মনে করাতে হবে যে স্যার আপনি এটা এক্সপ্লেন করতে ভুলে গেছেন, আমি আবার করে দেবো, ঠিক আছে? তাহলে কি পয়েন্টস গুলো কি, সেপারেশন অফ সিস্টার ক্রোমাটিড আর ক্রোমোজোম নাম্বার at poles become double. Okay,
আর এটা তো আমরা দেখলাম। তাহলে এবার আমরা এতক্ষণ ধরে কি কি দেখলাম? চারটে ফেজ তো দেখলাম। এবার আমাদেরকে জানতে হবে এখনো পর্যন্ত তো সেল দুটো আলাদা হলো না। এবার সেল যদি আলাদা না হয় তাহলে কি করে হবে? নো ওয়ারিস, সেটার জন্য আছে লাস্ট ফেজ, যেটা সেল সাইকেলের মধ্যে পড়ে কিন্তু এম ফেজের মধ্যে পড়ে না। ওর একটা ফেজ নয়, কিন্তু এটা পড়ে ওর মধ্যে। সেটা হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম অর সাইটোকাইনেসিস। সাইটো মিন্স সেল অর সাইটোপ্লাজম, ওকে? সাইটো মিন্স সেল, আর কাইনেসিস মানে ডিভিশন। গট ইট? তাহলে এটাতে কি হয়? এই যে এই দুটো সেল ডিভাইড করে যাবে, ওকে? ফাইনালি এখান থেকে ডিভাইড করে কি কি ফর্ম করবে? এটা ভুল ছবি দিয়ে দিয়েছে, এইরকম একটা ফর্ম করবে, এরকম একটা ফর্ম করবে, ওকে? এরকম ফর্ম করবে। গট ইট? দুটো সেল আলাদা আলাদা তৈরি হবে, সব থাকবে ওদের মধ্যে, ঠিক আছে? ওরা ইন্ডিভিজুয়াল সেল হবে। এর মধ্যে কি হচ্ছে তাহলে? ডিভিশন অফ সাইটোপ্লাজম টু ফর্ম টু ডটার সেলস occurs after telophase. টেলোফেজের পরে হচ্ছে, যেটা আমরা আগেও দেখলাম একটু। ইন অ্যানিমাল সেল কনস্ট্রিকশন দেখা দেয়। কনস্ট্রিকশন কোনটা? এই জিনিসটা, এই যে এই জিনিসটা যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কনস্ট্রিকশন আর ক্লিভেজ ফরো, ওকে? প্লান্ট সেলে সেল প্লেট ফর্মেশন হয়, এই যে এটা দেখতে পাচ্ছিস তোরা, এটা হচ্ছে সেল প্লেট ফর্মেশন, ঠিক আছে? মাঝে দিয়ে একটা দাগ টাইপের তৈরি হচ্ছে, এটাই সেল প্লেট ফর্মেশন। এরপরে নিউ সেল ওয়াল ফর্ম করে যায়, এই যে ফাইনালি দেখতে পাচ্ছিস নিউ সেল ওয়াল ফর্ম করে গেছে, দুটো সেল আলাদা হয়ে গেছে। এটা প্লান্ট সেলের জন্য, আর এটা অ্যানিমাল সেল। তাহলে কি পয়েন্টস কি কি দেখলাম এখানে আমরা? রেজাল্টস ইন ফর্মেশন অফ টু সেপারেট ডটার সেলস। তাহলে টু সেপারেট ডটার সেলস কোথায় তৈরি হচ্ছে? এখানে। এবার আমি একটা কনসেপ্ট বোঝাই। আর দুটো টাইপের জিনিস হয়, একটা হচ্ছে, ওকে কালারটা চেঞ্জ করে নিই আমি। কোন কালারে লিখবো বল? হোয়াইটে লিখছি, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড টাইপের এটা। একটা হচ্ছে সাইটোকাইনেসিস, আমি কাইনেসিস লিখছি না, শুধু সাইটো। আর আরেকটা টার্ম তোরা এনসিইআরটি তে দেখবি, ক্যারিওকাইনেসিস। কি? ক্যারিওকাইনেসিস, ওকে? এটাতে কি হয় বলতো? এটা হচ্ছে ডিভিশন অফ সেল, ডিভিশন অফ এন্টায়ার সেল। এন্টায়ার সেল মানে পুরো সাইটোপ্লাজমটা ডিভাইড হবে। কিন্তু ক্যারিওতে কি বলতো? এটা হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস অনলি। এটাতে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ডিভাইড হবে, ওকে? এই টার্মটাকেও তোরা দেখতে পাবি এনসিইআরটি, তাই আমি এক্সপ্লেন করলাম। এটা ডিভিশন অফ নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিভিশন অফ টোটাল সেল, ওকে? তাহলে আমরা ব্যাকে যাব। তাহলে এটাতে আমরা দেখবো এবার, এই যে এই স্লাইডটা আমরা পড়লাম, এটা কি টেকওয়েজ গুলো কি কি, ওকে? তাহলে কি টেকওয়েজ গুলো কি কি আছে? ফার্স্ট হচ্ছে, ওই কালারটা চেঞ্জ করতে হবে, আবার ব্ল্যাকে ফিরে যাই। উই আর ব্ল্যাক লাভার্স, রাইট? কি টেকঅ্যাওয়েজ হচ্ছে পাঁচটা হচ্ছে আমাদের এখানে স্টেপ আছে, তার মধ্যে চারটে এম ফেজে পড়ে, সাইটোকাইনেসিস আর ইন্ডিপেন্ডেন্ট স্টেপ, ওকে? এটাতে কি হচ্ছে? প্রোফেজ। ফার্স্ট হচ্ছে প্রোফেজ। এটাতে কি কি হয়? ক্রোমোজোম কন্ডেনসেশন, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার, স্পিন্ডেল ফর্ম। দেখ আমরা যে এই ফেজটা এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি না, এটাতে কি হবে বলতো? নিডেড টাইমে খুব ফাস্ট রিভিশন করা যাবে এই জায়গাগুলো থেকে, কি টেকঅ্যাওয়েজ গুলো থেকে। মানে প্রতিটা স্লাইডে কি কি আছে সবকিছু কিন্তু এই কি টেকঅ্যাওয়েজ পোর্শনেই আছে। যদি তোরা এইটুকু অন্তত দেখে নিস তাহলে কিন্তু সব কাজ হয়ে যাবে, ওকে? তাহলে ক্রোমোজোমটা কনডেন্স হয়, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়, স্পিন্ডেল ফর্ম করে। মেটাফেজে কি হয়? মেটাফেজে ক্রোমোজোম অ্যালাইন এট দ্য ইকুয়েটর, আর মেটাফেজ প্লেট ফর্ম করে, মানে কি পুরো মাঝামাঝি সব থাকবে, যেটা ছবিতে দেখলাম আমরা।
এই ছবিটা আরেকবার তোরা দেখতে চাস, এই দেখ মাঝামাঝি সব চলে এসছে মেটাফেজে। আবার নিচে যাব আমরা, এরপরে দেখবো আমরা থার্ড ফেজ অর দ্য অ্যানাফেজ। এতে কি হয়, সিস্টার ক্রোমাটিড ভেঙে গিয়ে দুটো পোলের দিকে মুভ করা শুরু করে, এটা হচ্ছে অ্যানাফেজ। টেলোফেজে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেনটা আবার ফর্ম করে যায়, অর্গানেলস গুলো আবার রিঅ্যাপিয়ার করে, আর ক্রোমোজোমটা ডিকন্ডেন্স হয়। মানে কি, আবার ক্রোমোজোম থেকে ডিএনএ ফর্মে চলে আসে। কনডেন্সড হলে ক্রোমোজোম ফর্মে, ডিকনডেন্স হলে ডিএনএ ফর্মে, ঠিক আছে। আর সাইটোকাইনেসিসে কি হয়, সেলটা মাঝখান থেকে ভাগ হয়ে দুটো ইন্ডিভিজুয়াল সেল তৈরি করে। তাহলে এটার আউটকাম কি, আউটকাম হচ্ছে দুটো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ডটার সেলস। ওকে, তাহলে আমাদের আজকের কাজ কি হবে, ঘরে গিয়ে এই জায়গার এনসিইআরটিটাকে দুবার পড়া। দুবার পড়লে দেখবি সবকটা কনসেপ্ট মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের স্টেপ থাকে কোয়েশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু লোকে কোয়েশ্চেন প্র্যাকটিস করে না, কারণ কোয়েশ্চেন পায় না। এবার দেখ, এদিক ওদিক অনলাইনে প্রচুর কোয়েশ্চেন অ্যাভেলেবেল, প্রচুর অ্যাভেলেবেল, কিন্তু কথাটা হচ্ছে একটা কোয়েশ্চেনে কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় না। সবচেয়ে ভালো হবে কোয়েশ্চেন, তার কোনো মানে নেই। তো এই জন্য কি করতে হবে, আমরা কোয়েশ্চেন দেবো তোদেরকে, আমরা নিজেরা কোয়েশ্চেনটা দিয়ে দেবো তোদেরকে। কি করতে হবে তার জন্য, শুধু আমাদের দুটো ব্যাচ আছে, একটা গাইডেন্স ব্যাচ, একটা লাইভ লেকচার ব্যাচ। দুটোতেই সমান জিনিস তোরা মোটামুটি পাবি, শুধু লাইভ লেকচার ব্যাচে লাইভ ক্লাসেসটা এক্সট্রা অ্যাডেড থাকবে, আর গাইডেন্স ব্যাচে লাইভ ক্লাসেস থাকবে না। লাইভ লেকচার ব্যাচে তোরা গাইডেন্স পাবি। তাহলে কি কি থাকছে লাইভ লেকচার ব্যাচে, লাইভ লেকচার্স প্লাস গাইডেন্স প্লাস ডিপিপিস মানে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস প্লাস ফোর্সফুল কোয়েশ্চেন প্র্যাকটিস, 24/7 ডাউট সলভিং, রাইট। আর আমাদের গাইডেন্স ব্যাচে কি কি থাকবে, শুধু লাইভ লেকচারটা থাকবে না, বাকি সব থাকবে। আমরা খুব কম দাম রেখেছি, আর মাত্র 30টা সিট রেখেছি। কারণ কি, আমরা চাই যাদের দায়িত্ব আমরা নেব তাদের সিলেকশন দিতে। তো গাইডেন্স ব্যাচে 30টা সিট আছে, আর লাইভ লেকচার ব্যাচে 30টা সিট আছে। ওকে, তাহলে কি করতে হবে, সত্তর যোগাযোগ করে সিটটা বুক করতে হবে। এবার তোরা জিজ্ঞেস করতে পারিস, স্যার যোগাযোগটা করবো কি করে, মাধ্যমটা কি? তো ওটার জন্য এই নাম্বারটাতে কন্ট্যাক্ট কর তোরা। ওকে, আমি নাম্বারটা একবার দেখে নিই, আমি নাম্বারটা বারবার ভুলে যাই। ওকে, আমি একবার নাম্বারটা দেখে নিয়ে তোকে জানাচ্ছি এক্ষুনি। কন্ট্যাক্ট থেকে আমি দেখে নিই একটু। ওকে, তো পেয়ে গেছি, 8509027147। এই যে নাম্বারটা, এটাতে তোরা কন্ট্যাক্ট করবি আর নিজের সিটটা বুক করবি। মনে রাখবি, আমাদের মেইন ক্রাইটেরিয়া কিন্তু সিলেকশন দেওয়া। তো সিলেকশন দিতে গেলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিজের নাম্বার বুক কর, কিন্তু তাড়াতাড়ি কর, মাত্র 30টা সিট আছে। অলরেডি সেকেন্ড চ্যাপ্টারও প্রায় শেষের দিকে, শুধু মিওসিস বাকি আছে। মিওসিস 1 এর একটা ভিডিও, মিওসিস 2 এর একটা ভিডিও, ওটা হয়ে গেলেই কিন্তু শেষ। তাই নিজেকে কিন্তু স্ট্রং রাখতে গেলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিজের সিট বুক করে রাখ, আর নেক্সট ইয়ার নিজের সিলেকশন গ্যারান্টিড করে নে। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, তাহলে বাই।